আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16 যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচের কিন্তু অলরেডি ড্র হয়ে গেছে। সেখানে রিয়াল মাদ্রিদ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু সরাসরি রাউন্ড অফ 16 খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে উয়েফা চ্যাম্পিয়ন লিগের প্লে অফ থেকে ম্যান সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু রাউন্ড অফ 16 নিশ্চিত করে। তাই স্বদেশি ক্লাবের মধ্যে কিন্তু রাউন্ড অফ 16 এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের 5 তারিখে। আর দ্বিতীয় লিগটি অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদে, আর এটা অনুষ্ঠিত হবে মার্চের 13 তারিখে। দুই দলের লালিগার পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লালিগায় এখনো পর্যন্ত কিন্তু দুটা টিমই 24টি করে ম্যাচ খেলেছে। আর এই 24 ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু পয়েন্ট অর্জন করেছে 51টি। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু পয়েন্ট অর্জন করেছে 50টি। তারা যথাক্রমে 2 নম্বর এবং 3 নম্বরের স্থানে কিন্তু রয়েছে। সর্বশেষ দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফরমেশন ছিল 4-2-3-1। 4 জন ডিফেন্ডার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন হচ্ছে রাইট উইঙ্গার আর একজন লেফট উইঙ্গার, একজন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড। আপনি যদি রিয়াল মাদ্রিদের অ্যাটাকিংয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন রাইট উইংয়ে রদ্রিগো, লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, আর অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিন্তু বেলিংহাম এবং সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুবই পরীক্ষিত এবং দারুণ ফুটবল খেলে থাকেন, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। আর আমরা কিন্তু সবাই জানি চ্যাম্পিয়ন লিগ মানে রিয়াল মাদ্রিদ, কারণ চ্যাম্পিয়ন লিগ রিয়াল মাদ্রিদের একদম ডিএনএতে সেট হয়ে রয়েছে, যার কারণে তারা কিন্তু অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলে এবং প্রতিপক্ষকে কিন্তু ঘায়েল করে ফেলে। অ্যাটলেটিকো মাদ্রিদের ফরমেশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 4-4-2 এই পজিশনে খেলতে বেশি পছন্দ করেন। বিশেষ করে তারা কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবল খেলে থাকে। অনেক সময় আমরা দেখেছি তারা কিন্তু 5 জন ডিফেন্স লাইন নিয়ে খেলতে নেমেছে। দিয়েগো সিমিওনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেমন ট্যাকটিক্স নিয়ে মাঠে নামেন সেটাই কিন্তু দেখার বিষয়। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কি প্লেয়ারদের মধ্যে অন্যতম অ্যান্তোনিও গ্রিজম্যান, হুলিয়ান আলভারেজ সহ রয়েছে রদ্রিগো ডি পল। প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে প্রত্যেকটা খেলোয়াড়ের যে কম্বিনেশন অ্যাটলেটিকো মাদ্রিদে কিন্তু এই সিজনে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই তাদের এই কম্বিনেশনটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু রিয়ালের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 2টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ, আর 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এই 5 ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 12টি গোল করেছে, পক্ষান্তরে রিয়াল মাদ্রিদ কিন্তু 10টি গোল করেছে। তার মানে সাম্প্রতিক সময়েই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু দারুণ ফুটবল খেলতেছে, এই স্টেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে নিজেদের ঘরের মাঠে যে টিম ভালো খেলবে সেই টিমই কিন্তু ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলে জয়ী হবে এবং পরবর্তী রাউন্ড কিন্তু নিশ্চিত করবে। এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন কি, চিন্তাভাবনা কি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।